প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় শ্রেণীর 99 পৃষ্ঠার প্রাথমিক গণিতের অঙ্কগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। এখানে দেখো 99 পৃষ্ঠার 1 নম্বর গুণ করি। তার ক এর ক, খ, গ, ঘ, ঙ, চ। আচ্ছা, আমরা ক নম্বর অঙ্কটা আমরা করব। ক নম্বর অঙ্কটা কিভাবে করব লিখি। কত 14 গুণন 2। আমি গুণ চিহ্নটা এভাবে দেব, ঠিক আছে। 14 গুণন 2 সমান সমান কত হবে? আমি আর একটু বড় করে নেই। আর এখানে কত দেব? ক নাম্বার না। আমরা কি করব? আমরা করব হলো 14 কে 2 দ্বারা গুণ করব। কি করব? 14 কে আমরা 2 দ্বারা গুণ করব। কিভাবে করব দেখো। এখানে এককের ঘরে হচ্ছে 2 আর এখানে এককের ঘরে হচ্ছে 4, দশকের ঘরে হচ্ছে 1। তো 2 দিয়ে আমরা 4 কে একবার গুণ করব, আবার 2 দিয়ে 1 কে আরেকবার গুণ করব। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে 4 কে যদি আমরা গুণ করি, তো 4 দুগুণে কত হয়? 8। আর লেখার সময় আমরা ডান পাশে একটু বেশি ফাঁকা করে লিখবো। ডান পাশ থেকে বাম পাশে যাব, তাই না? ডান পাশে আমরা একটু বেশি করে ফাঁকা রাখবো। তাহলে 4 দুগুণে 8 আর 2 একে 2, 28। ঠিক আছে। এবার খ নাম্বারটা আমরা করব। দেখো, আমি এটা পুরোটা কপি করে নিয়ে আমি এখানে খ নাম্বারটা লিখে দিই। খ লিখে দিলাম। কত? 23 গুণন 3। আমি এখানে লিখে দিই 23। অর্থাৎ আমি এভাবে দিয়ে দিই। 23 গুণন 2, হ্যাঁ 23 গুণন কত? 3। 23 গুণন 3 যদি আমরা করি, তাহলে এখানে কত হবে? আমি এটা মুছে দিই, তাই তো? তাহলে বন্ধুরা দেখো, এখানে আমি কত লিখেছি? 23 গুণন 3। 23 কে আমরা 3 দ্বারা গুণ করব। কিভাবে করব? 3 দিয়ে প্রথমে এই এককের ঘর 3 কে, আবার এই 3 দিয়ে 2 কে। তাহলে 3 দিয়ে 3 কে যদি আমরা গুণ করি, 3 তারিখে কত হয়? 9। আর 3 দুগুণে 6, 69। ওকে। এবারে আসি আমরা গ নাম্বার অঙ্ক। আমি এটা পুরোটাই কপি করে নেই, নিয়ে এই জায়গায় আমরা লিখবো গ নাম্বারটা। এটা করব গ। গয়ের কত? 11 কে 7 দিয়ে গুণ করতে হবে। 11 কে আমরা কত দিয়ে গুণ করব? 7 দিয়ে গুণ করব। এটা হলো 7। আমি এটা মুছে দিলাম। 7 দিয়ে আমরা প্রথমে কাকে গুণ করব? এই এককের ঘরে 1 কে, তারপরে এই 1 কে। 7 কে 7। এবার দশকের ঘরে 7 কে গুণ করব 7 দিয়ে। 7 কে 7। ঠিক আছে। তাহলে এবারে আসি আমরা ঘ নাম্বারে।
নম্বরে 32-কে 3 দ্বারা গুণ করতে বলছে। 32-কে 3 দ্বারা গুণ করতে বলছে। এটি আমরা ঘ নাম্বার দিয়ে দিই। 32-কে যদি 3 দ্বারা আমরা গুণ করি, দেখো 3 দিয়ে 2-কে গুণ করলে 3 দুগুণী 6, আবার 3 দিয়ে এই 3-কে যদি গুণ করি 3 3-কে 9, 96। বুঝতে পারছো তোমরা আমরা কিভাবে করতেছি? আমি তোমাদের 8 করে দেখে দেই। এই 2 দিয়ে প্রথমে হবে এই 4-কে, আবার এই 2 দিয়ে হবে এই 1-কে, ঠিক আছে? আমরা 3 দিয়ে এই 3-কে করছি, আবার এই 3 দিয়ে আবার 2-কে করছি। বুঝতে পারছো? এখানেও 7 দিয়ে আমরা এই এককের ঘরে 1-কে করছি, আবার 7 দিয়ে আবার আমরা দশকের ঘরকে গুণ করেছি, ঠিক আছে? এখানেও 3 দিয়ে প্রথমে 2-কে গুণ করছি এককের ঘর, আবার 3 দিয়ে দশকের ঘরকে আমরা গুণ করছি, ঠিক আছে? এবার ও নাম্বারটাতে আসি। ও নাম্বারে কি বলছে? 34-কে 2 দ্বারা গুণ করতে বলছে, ঠিক আছে? 34-কে 2 দ্বারা গুণ করতে বলছে। আমি এটা কপি করে নিয়ে যাই। এটা হচ্ছে কত নাম্বার? ও নাম্বার। 34-কে 2 দ্বারা গুণ করতে বলছে। কিভাবে আমরা করবো বলতো? 2 দিয়ে প্রথমে 4-কে গুণ করবো, তাহলে 4 দুগুণে কত হয়? 8। আবার 2 দিয়ে এই দশকের ঘরে 3-কে গুণ করবো, 3 দুগুণে 6, 68। ওকে, এবার আসি আমরা 6 নাম্বার অঙ্কে। আমি এখানে লিখলাম 6 নাম্বার। 6 নাম্বার কি? 21-কে 4 দ্বারা গুণ করতে বলছে। 21-কে 4 দ্বারা গুণ করতে বলছে। 4 দিয়ে আমরা কাকে গুণ করবো? 4 দিয়ে প্রথমে 1-কে গুণ করবো, 4 1-কে 4, 4 দুগুণে 8, 84, ঠিক আছে? এখন আমরা পরের অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কে দেখো, রাজুর বাবা একদিনে 8 ঘন্টা কাজ করে। কয় দিনে? একদিনে। যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে? গুণের একটি নিয়ম হচ্ছে কি, যে যদি একটি সংখ্যা দেওয়া থাকে, একদিন যদি দেওয়া থাকে, একদিনের চেয়ে যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের হিসাব বের করতে বলে, সেটি হবে গুণাঙ্ক। আবার একটি ফলের দাম দেওয়া আছে, একটি থেকে 2টি 3টি 4টি 5টি 6টি 10টি 1000টি ফলের দাম বের করতে গেলে সেটি হবে গুণাঙ্ক। একদিন 2 দিন 5টি ফল, একটি ফল 2টি ফল 3টি ফলের এভাবে দাম এক, অর্থাৎ একের অধিক কোনো জিনিসের দাম বের করতে গেলে সেটি হবে গুণাঙ্ক। মানে একটির দাম দেওয়া থাকলে তার চেয়ে বেশি কোনো জিনিসের দাম বের করাকেই আমরা গুণাঙ্ক ধরবো, ঠিক আছে? এখানে দেখো রাজুর বাবা একদিন কাজ করছে, কয় ঘন্টা? 8 ঘন্টা কাজ করছে। তাহলে 3 দিন সে কত ঘন্টা কাজ করছে? গুণাঙ্ক। তাহলে আমরা লিখব সমাধান। রাজুর বাবা কি একদিনে, আমরা লিখি একদিনে রাজুর বাবা কাজ করেন, একদিনে কত ঘন্টা কাজ করেন? 8 ঘন্টা। তাহলে যদি তিনি 3 দিন কাজ করেন, তাহলে 3 দিনে কত ঘন্টা কাজ করবে? সুতরাং 3 দিনে রাজুর বাবা কাজ করেন, কি হবে? তাহলে 8 গুণন, আমরা ব্র্যাকেট দিয়ে দেই, 8 গুণন 3,
আমি এখানে 3 দিলাম। আমি কম্পিউটারে কাজ করতেছি তো এই কারণে একটু এলোমেলো হচ্ছে। তাহলে 8 গুণন 3, তাহলে আমরা লিখব কত? 3 আসতে 24 ঘন্টা। ঠিক আছে, কত ঘন্টা কাজ করেন? 3 ঘন্টা, 24 ঘন্টা। কিভাবে আমরা করলাম দেখো। সুতরাং প্রথম আমরা কি লিখেছি? রাজুর বাবা একদিনে রাজুর বাবা কাজ করেন, একদিনে রাজুর বাবা কাজ করেন 8 ঘন্টা। সুতরাং 3 দিনে রাজুর বাবা কাজ করেন, তাহলে 8 গুণন 3। ঠিক আছে, 3 আসতে 24 ঘন্টা। তাহলে উত্তর আমরা কি লিখব? উত্তর আমরা লিখব 24 ঘন্টা। ঠিক আছে, এবারে আসি আমরা পরের অঙ্ক। পরের অঙ্ক কত? 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে দেখো, করিম 3টি গল্পের বই কিনতে চায়, প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। করিম 3টি গল্পের বই কিনতে চায়, প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। প্রতিটি বলতে কি? একটি। প্রতিটি বলতে একটি, প্রত্যেককে বলতে একজন, প্রতিদিন বলতে কি? একদিন। এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? তাহলে প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে আমরা কি লিখবো? সমাধান। সমাধান, ঠিক আছে। আমরা এখন কি লিখবো? যে প্রতিটি বইয়ের মূল্য কত? 3টি। তাহলে 3টি বইয়ের মূল্য, 3টি বইয়ের মূল্য কত? 30। সরি, এখানে হবে একটি বইয়ের মূল্য, একটি বইয়ের মূল্য কত? 30 টাকা। ঠিক আছে, একটি বইয়ের মূল্য 30 টাকা। তাহলে 3টি গল্পের বইয়ের মূল্য কত হবে? তাহলে আমরা এভাবে লিখি যে একটি বইয়ের মূল্য 30 টাকা। সুতরাং 3টি গল্পের বইয়ের মূল্য, 3টি গল্পের বইয়ের মূল্য কত হবে? 30 গুণন 3, তাই না? 30 গুণন, আমরা গুণন চিহ্নটা দিচ্ছি। হ্যাঁ, তিরিশ গুণন 3, এত টাকা। তাহলে আমরা এখানে সমান সমানটা দিয়ে গুণ করি ফেলি, 30কে 3 দ্বারা গুণ করি। তাহলে 3 দিয়ে আমরা কাকে প্রথমে গুণ করব? 3 দ্বারা এই 3কে, 3 এ 0 0, 3 3 9, কত হলো? 90 টাকা। তোমরা একটা জিনিস মনে রাখবা, শূন্যকে কোনো সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তার গুণফল কি হয়? 0 হয়। শূন্যকে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তার গুণফল 0 হয়। দেখো 3 দিয়ে আমরা শূন্যকে যদি গুণ করি, 3 এ 0 0 আর 3 3 9, 90 টাকা হবে। তাহলে উত্তর কত হবে? তাহলে উত্তর 90 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? বই কিনতে তার 90 টাকা লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এইভাবে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, যত প্র্যাকটিস করবা তত শিখবা। আজকে মতো আমরা এ পর্যন্ত রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।